মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে কোনো রকম কোনো জঞ্জাল কর নেওয়া যাবে না, কিন্তু মুখ্যমন্ত্রীর সেই নির্দেশকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে মালদা ইংলিশ বাজার পৌরসভায় চলছে জঞ্জাল কর নেওয়ার কার্যকলাপ, যার জেরে একেবারে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে এলাকাবাসীদের মনে। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে উত্তরবঙ্গ সফরে বলেছিলেন মানুষের ওপর কোনো রকম কোনো কর চাপানো চলবে না, কিন্তু সেই নির্দেশকে একেবারে তোয়াক্কা না করে মালদা ইংলিশ বাজার পৌরসভায় চলছে জঞ্জাল কর নেওয়ার কার্যকলাপ। কি হয়েছে বিস্তারিত শোনাবো আপনাদের। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন খেয়াল খুশি মতো পুরো নাগরিকদের ওপর করের বোঝা চাপানো যাবে না, কিন্তু মালদহে তৃণমূল পরিচালিত ইংরেজ বাজার পৌরসভায় সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিদিন মাথাপিছু 1 টাকা করে মাসিক 30 টাকার হিসেবে বাড়ি বাড়ি জঞ্জাল কর নেওয়া শুরু করেছে। জানা গেছে পুরসভা মূলত নিজেদের আয় বাড়াতে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। পুরো নাগরিকদের একাংশ অভিযোগ রান্নাঘর পিছু মাসিক 30 টাকা হিসেবে জঞ্জাল কর নেওয়া হচ্ছে এবং যাদের বাড়িতে একাধিক রান্নাঘর রয়েছে তাদের সেই অনুপাতে বেশি টাকা দিতে হচ্ছে। এই পদ্ধতিতে নাগরিকদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। এই জঞ্জাল করের বিরুদ্ধে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স সোচ্চার হয়েছে। উত্তরবঙ্গ সফরে ব্যবসায়ীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে এই জঞ্জাল করের বিষয়টি জানানো হলে মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ সচিবকে নির্দেশ দেন এই সমস্ত কর আদায় বন্ধ করার জন্য, কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও ইংরেজবাজার পৌরসভা কর আদায় অব্যাহত রেখেছে। বর্তমানে মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং স্থানীয় প্রশাসনের এই সিদ্ধান্তহীনতা ও নাগরিকদের অসন্তোষ এক জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে বলে মনে করা হচ্ছে। পুরো কর নয়, এটা হচ্ছে কনজারভেন্সি সার্ভিস চার্জ। এই যে নোংরা ফেলে দিচ্ছে রাস্তায়, যেখানে সেখানে নদীর ধারে ফেলে দিচ্ছে, রাস্তার পাশে ফেলে দিচ্ছে, তো আমাদের এত গাড়ি চলছে, 40টা হকার টিপার চলছে, ট্রাক্টর চলছে, সব চলছে। এই যে আমাদের তেল পুড়ছে, ড্রাইভারদের বেতন দিতে হচ্ছে, এই জন্য আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্টেট গভর্নমেন্টের যৌথ ইনস্ট্রাকশনে আমরা এটা মিনিমাম পার বাড়িতে মানে যে রান্নাঘরে 1 টাকা করে দিচ্ছি, পার ফ্ল্যাট 1 টাকা করে দিচ্ছি, যেটা আজকাল 10 টাকাও কোনো ভিখারি নেয় না। এবং এটা মহিলারাই তুলছে, যা তুলবে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা 50% তারা পেয়ে যাবে, 50% পৌরসভা এটা খরচা করবে। কতজন রয়েছে মহিলা এরকম? মিনিমাম কোনো ওয়ার্ডে 2 জন, কোনো ওয়ার্ডে 3 জন 4 জন এরকম করে হচ্ছে। পৌরসভা 1 বছর আগে মালদা মার্চেন্ট চেম্বারকে চিঠি পাঠিয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের যে চিঠি আছে তাতে 1 টাকার কথা পৌরসভা যদিও এখানে বলেছে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চিঠিতে তার 5 গুণ পরিমাণ টাকা ওর মধ্যে বৃদ্ধি করা আছে। তো যাই হোক, মাননীয় মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গ সফরে এসেছিলেন গত সোমবারের দিন, সেখানে ব্যবসায়ী সংগঠন, উত্তরবঙ্গের সমস্ত ব্যবসায়ী সংগঠনগুলো এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। যেমন পৌরসভার বিউটেশনের ব্যাপারে ব্যবসায়ীদের অভিযোগ হয়েছে, আমাদের ট্রেড লাইসেন্সকে হঠাৎ করে বৃদ্ধি করে দেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, সেটাকে ব্যবসায়ী সংগঠনগুলো বিরোধিতা করেছে। এবং সবথেকে বড় বিরোধিতা হচ্ছে জঞ্জাল করের ব্যাপারে, যে জঞ্জাল করের একবার ট্যাক্স আমরা দিচ্ছি, পৌর নাগরিক হিসাবে একবার ট্যাক্স জমা করছি, আমরা জলের ট্যাক্স জমা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গেই তার চিফ সেক্রেটারিকে নির্দেশ দিয়েছেন এই ধরনের করগুলো যেন বন্ধ করা হয়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। কিন্তু ইংলিশ বাজার পৌরসভায় গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি কিছু মহিলা কর্মীদের পাঠানো হয়েছে, তারা বাড়ি বাড়ি গিয়ে টাকা তোলা হচ্ছে, আমার ব্যবসায়ীদের কাছে হচ্ছে। আমাদের ব্যবসায়ীদের সম্পূর্ণভাবে নির্দেশ দেওয়া আছে, যতক্ষণ পর্যন্ত চেম্বার অফ কমার্স এই ব্যাপারে কোনো নির্দেশ না দেবে ততক্ষণ কোনো ব্যবসায়ী এই পৌরসভার জঞ্জাল করের ট্যাক্স জমা করবে না। অতএব আমরা এই জঞ্জাল করের তীব্র বিরোধিতা করছি এবং প্রথম দিন থেকেই আমরা চিঠি দিয়ে মাননীয় চেয়ারম্যান, ইংলিশ বাজার পৌরসভার মাননীয় চেয়ারম্যান কৃষ্ণনারায়ণ চৌধুরীকে আমরা এর বিরোধিতা করে চিঠি পাঠিয়েছি। অ্যাকচুয়ালি জঞ্জাল কর নিচ্ছে যেটা, সেটা তো কোনোদিনই আজ পর্যন্ত আমরা দিইনি। তো এখন দেখছি যে হঠাৎ করে মানে পৌরসভাতে একটা জঞ্জাল কর নেওয়া হচ্ছে। তো এই ব্যাপারে হচ্ছে যে সাধারণ সব পাবলিকের তো মানে দেওয়া সম্ভব না, অনেকে অনেক অসুবিধার মধ্যেও পড়ছে। এবং এই ব্যাপারটা
মনে হয় পৌরসভাকে একটু ঠিকঠাক দেখা উচিত যে এটা যদি না নেয় তাহলে খুব উপকার হয়। এবং এটা অ্যাকচুয়ালি দিতে গেলে কি হয়, প্রত্যেক মাসে একটা জঞ্জাল কর দেওয়া, মানে এটা একটা মানে মানুষের সাধ্যের মধ্যেও একটা ব্যাপার আছে। এইসব ব্যাপারগুলোকে মানে ঠিক ভালো নজরে দেখা নাও যেতে পারে। ঠিক আছে, আপনার নাম? বিপ্লব কুমার দাস। ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটিতে প্রপার্টি ট্যাক্স, মিউটেশনের ফি এমনিতে যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে মানুষের প্রাণ ওষ্ঠাগত। তারপর অতিরিক্ত এই জঞ্জাল কর, এটা কিন্তু মানুষ মেনে নিচ্ছে না। আজকে সারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন কোথাও মিউনিসিপ্যালিটি যাতে বেশি কর আদায় না করে, কিন্তু এখানে ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি করের পর করের বোঝা মানুষের উপর চাপিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি, বিরোধিতা করে আসছি, বারে বারে আমরা ডেপুটেশন দিয়েছি। এটার বিরোধিতা আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সঙ্গে নিয়ে আমরা আবার তীব্র বিরোধিতায় নামছি।